ইলাস্ট্রেটর, আমরা ইলাস্ট্রেটর নিয়ে কত দুটো আলোচনা করছি। আপনারা যারা নতুন আসছেন একদম, আপু মনে হয় একটাও করেন নেই, ও তো করেই নেই, তুমি তো করো নেই। তুমি ক্লাসের ভিডিওটা নিয়ে নিও, সফটওয়্যারটা নিয়ে নিও, নিয়ে বাসায় গিয়ে সময় দাও। এখন মানে ওকে, তাহলে যেটা বিষয় আসলো যে আমরা সেদিন আলোচনা করছিলাম বেশ কয়েকটা টুল নিয়ে, কারণ ইলাস্ট্রেটরে কাজ করতে গেলেও আমাদেরকে অনেকগুলো টুল ইউজ করতে হবে। ওই টুলগুলো সমন্বয়ে আমাদের কাজ করতে হবে। আমরা কিন্তু সেখানে গতদিন রোটেট টুল পর্যন্ত আলোচনা করছিলাম। রোটেট টুল, হ্যাঁ, আমরা ধারাবাহিকভাবে টুলগুলো নিয়ে আলোচনা করতেছি যে টুলগুলোর কী কাজে আমরা টুলগুলো ইউজ করি। তো এখানে বিষয় যেটা হচ্ছে যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অনেক হেভি একটা সফটওয়্যার, অনেক মানে ইনফরমেটিভ, অনেক কাজের একটা সফটওয়্যার। মানে এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইউজ করে মানে কল্পনার বাইরে কাজ করা যায়, যে কাজগুলো আপনি কখনো কল্পনাও করেন না সেগুলো এখান দিয়ে এই সফটওয়্যার দিয়ে করা যায়। এখন এতগুলো কাজ তো আমাদের প্রয়োজন পড়ে না। এখন আমাদের এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নিয়ে ধরেন আমরা কিন্তু ওই যে 14 থেকে 13-14-15টা আইটেম নিয়ে আলোচনা করছি। এই আইটেমগুলো যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন, যথেষ্ট, আপনার আগামী 2-4-5 বছর আপনি ওই কাজগুলো দিয়েই টিকে থাকতে পারবেন। তারপরে যদি সময়ের প্রয়োজনে আপনাকে আপগ্রেড হতে হয় হবেন। আমরা কখনোই বলি না যে এতটুকু দিয়েই শেষ হয়ে যাবে আপনার লাইফ, আপনি শেখা শেষ করে দেবেন না। এই 2-3 মাসে 4 মাসে শেখা দিয়ে কখনো একটা ক্যারিয়ার এস্টাবলিশড হইতে পারে না। আপনাকে আরও শিখতে হবে, আপনাকে আরও মনে করেন আপনি এটা শেষ করার পর আপনি লোগো শুরু করলেন, হ্যাঁ, তবে একটু ব্রেক দেন। এই যে কাজগুলো শিখলেন এগুলাকে আগে কাজ করে করে একটা অবস্থা তৈরি করেন। একটা পর্যায়ে গিয়ে বলেন ভাই বিজনেস কার্ড নিয়ে আমার কোনো টেনশন নেই। ওই কথাটাকে আসুক মুখ দিয়ে প্র্যাকটিস করতে করতে, তারপরে আপনি শুরু করলেন স্টেশনারি নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আপনি তখন চিন্তা করলেন যে এখন আমার লোগো শুরু করা উচিত, যে আমি স্টেশনারি নিয়ে আমার কোনো টেনশন নেই। এখন স্টেশনারি যে কোনো বায়ার আসলে আমি তাকে পছন্দ করাইতে পারি। আমার আরও একটু অ্যাডভান্স হওয়া দরকার, আরও একটু আপগ্রেড হওয়া দরকার, আমি লোগো নিয়ে কাজ করতে পারি। শুরু করে দিলেন লোগো ডিজাইন নিয়ে। লোগো ডিজাইন হয়ে গেল, আবার 1 বছর পর চিন্তা করছেন না লোগো নিয়ে আমার কোনো প্যারা নেই, আমি আরও একটু আপগ্রেড হতে পারি। এখন আমি মোশন গ্রাফিক্স নিয়ে একটু চিন্তা করতে পারি। বায়ার এসে অ্যানিমেটেড লোগো চায়, লোগো তো পারি কিন্তু লোগোটা নড়াচড়া করবে, অ্যানিমেটেড হবে। এই যে আপনি ধাপে ধাপে যদি আপনার স্কিল ডেভেলপ করেন, এইটা হচ্ছে ভালো কিছু হইতে পারে না, তাই না? এই হচ্ছে বিষয়। তো মনে করেন ডাক্তাররা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে, তাও আবার দেখেন বিদেশ থেকে আবার ডিগ্রি নেওয়া যায়। বাট টাকা ইনকাম হয় না হয়তো, কিন্তু আবার ডিগ্রি নেওয়া যায়। কারণ কি? আরও জানার জন্য। সেম ঘটনাটা এদিকেও, টাকা ইনকাম হইলেই যে আমি শেখা বন্ধ করে দেবো, আমাদের বড় প্রবলেম এই $100 ইনকাম হচ্ছে, আর কি শেখে হচ্ছেই তো আমার মনে হয় যে আমার তো হয়ে গেছে, আর দরকার নেই কিছু। আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বড় ভুল করে একটু, যে 20-30টা ক্লাসের পর আমি তো পারি ওইটা, তাহলে তো আমি শিখে গেছি, আর কি আদার দরকার নেই, শেষ। এদের নাই স্টুডেন্ট আসে না। আজকে তো তাও আলহামদুলিল্লাহ 8 জন আসছেন, বিশাল ব্যাপার। মানে অনেক দিনের পর 8 জনকে পাইলাম আমরা। তো প্রতিটা ব্যাচে এই সেম ঘটনা, আপনাদের ক্ষেত্রেই তাই না? আপনারা তো আসছেন, অন্যান্য ব্যাচে তাও আসে না। আচ্ছা, আমরা ওখানে রুটের টুল নিয়ে কথা বলছি। এইখানে যে টুলগুলো বাকি, যে এইদিকে কয়েকটা টুল আছে, এই টুলটা যে উইথ টুল, তারপরে এখানে স্কেল টুল, ফ্রি ট্রান্সফর্ম টুল, পার্সপেক্টিভ গ্রিড টুল, এই টুলগুলোর ব্যবহার খুবই নগণ্য। মানে আমরা যে কাজগুলো করি, আপনি বছরেও একদিনও কোনোদিন এগুলো আপনার প্রয়োজন পড়বে না। আমি আমার 7 বছরের জীবনে এই টুলটা কোনোদিন ইউজ করিনি, পার্সপেক্টিভ গ্রিড টুল। এখন এটার প্রয়োজন পড়ে না, যারা 3D নিয়ে কাজ করে তাদের জন্য লাগে, 3D মডেলিং নিয়ে কাজ করে তাদের জন্য লাগে। আমি 3D নিয়ে কাজ করি না, আমার জন্য লাগে না। তাহলে এই টুলগুলো নিয়ে আসলে আমাদের এখন সময় নষ্ট করার কোনো যুক্তিকতা নেই। তাহলে আমাদের এখানে কাজে লাগে হচ্ছে শেপ বিল্ডার টুল। এইটা একদম ডিরেক্টলি কাজে লাগে। মানে ইলাস্ট্রেটর আমরা শুধুমাত্র এই টুলটার জন্য ইউজ করি, এত ইফেক্টিভ একটা টুল, এত ইম্পর্টেন্ট একটা টুল। তো এই শেপ বিল্ডার টুল নিয়ে কথা বলার আগে আমাদেরকে একটু কথা বলতে হবে আরেকটা অপশন নিয়ে, সেটা হচ্ছে পাথফাইন্ডার অপশন। ইলাস্ট্রেটর সফটওয়্যারে পাথফাইন্ডার অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটর মেইনলি আমরা ইউজ করি মানে শেপ কেন্দ্রিক কাজ করার জন্য, যে বিভিন্ন ধরনের শেপ তৈরি করব, ডিজাইন তৈরি করব। এই জন্য এটা ডিজাইন সফটওয়্যার বলা হয়। ইলাস্ট্রেটরটাকে বলা হয় ডিজাইন সফটওয়্যার, ঠিক আছে? আর ফটোশপটাকে ডিজাইন সফটওয়্যার বলা হয়, কিন্তু এডিটিং সফটওয়্যারও বলে, ঠিক আছে? ফটোশপ দিয়ে কিন্তু অসংখ্য এডিটিংয়ের কাজও করা হয়। অনেক মানুষ আছে যারা শুধু এডিটিং করে, জীবনে ডিজাইন করে না। হ্যাঁ, শুধু এডিটিং করে, জীবনটা শেষ করে ফেললো এডিটিং করে করে, কোনো দিনও ডিজাইন করতে যায় নাই। কিন্তু ইলাস্ট্রেটরে আবার সেটা হবে না। ইলাস্ট্রেটরে শুধুমাত্র আপনার ডিজাইন করতে হবে, এই ডিজাইনের জন্যই মানুষ ইলাস্ট্রেটরটা ইউজ করে। তো সেই শেপকে নিয়ে যখন আমরা কাজ করি, তখন আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে হয়, বিভিন্ন রকমের
কাটাকাটির প্রয়োজন পড়ে। তো এই কাটাকাটির কাজগুলো আমরা কিভাবে করতে পারি সেইটা একটু আমরা আজকে আলোচনা করব। আমরা এখানে এই ইলিপসগুলো অনায়াসে তৈরি করতে পারি। আমরা এখানে আলোচনা করছিলাম যে এখানে আপনি রেক্টেঙ্গল তৈরি করতে পারবেন, রাউন্ডেড রেক্টেঙ্গল পারবেন, ইলিপস, পলিগন, স্টার, এগুলো সমস্ত টুলগুলো, এই শেপগুলো এখানে দেওয়া আছে। আমাদের প্রয়োজনে আমরা এগুলো ইউজ করতে পারি। যখন আমরা এখানে কোনো শেপ ইউজ করি অটোমেটিক্যালি ফিল কালার আর স্টক কালারটা অন হয়ে যায়। তো সেই ফিল কালারটা এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এইটা হচ্ছে ওপরেরটাকে বলা হয় ফিল কালার, এইটাকে বলা হয় স্টক কালার। যদি আমার এইখানে কোনো কালার থাকে, যেমন আমি যদি এখন এখানে একটা কালার অ্যাড করে দিই, দেখতেছি যে এখানে একটা ব্ল্যাক কালার, তার মানে আমার ওই শেপের মধ্যে স্টক আছে। খেয়াল করেন এই যে সাইড দিয়ে স্টক। এখন এইখানে আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আমি স্টকটা চাই না, তাহলে আমি এখানে যদি নান করে দিই তাহলে কিন্তু এটা হাইড হয়ে গেল, থাকলো না, স্টকটা রিমুভ হয়ে গেল। তাহলে এখন আমি যদি এটার কালার চেঞ্জ করতে চাই আর এইটা যদি উপরে থাকে, তাহলে যতবারই চেঞ্জ করবো কালার শুধু স্টকের মধ্যে কালারটা ধরবে, কারণ এখানে স্টকটা উপরে উঠে আছে। তাহলে আমাকে কী করতে হবে, ফিল কালারটাকে ক্লিক করতে হবে, তাহলে আমার ফিল কালারটা উপরে আসলো। আমি এখন আমার ইচ্ছা মতো এখানে কিন্তু আমি কী করতে পারি, কালার চেঞ্জ করতে পারি যে কোনো জায়গা থেকে। এই যে কালারের অপশন এখানে দেওয়া আছে। তো এই একটা শেপ। এখন আমরা এই শেপগুলোকে ঘিরে কি করতে পারি, কি করা যেতে পারে। ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটু দেখাচ্ছি যে ধরেন এটা একটা শেপ। এখন আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে আমার দেখেন এই সবুজ শেপটা নিচে চলে যাচ্ছে, আমি তো উপরে চাচ্ছি কিন্তু নিচে। এখন কারণটা হচ্ছে যে এই শেপটা উপরে, এটা নিচে, লেয়ারটা উপরে, এটা লেয়ারটা নিচে, কিন্তু এখানে আমার লেয়ারের অপশন নেই। ইলাস্ট্রেটরে আমরা লেয়ার নিয়ে খুব একটা মাথা খাবাই না। তাহলে আমি যদি এটাকে উপরে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এটাকে উপরে নিয়ে আসতে চাইলে যেটা করি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাই। অ্যারেঞ্জে গেলে ব্রিং টু ফ্রন্ট, উপরে উঠে আসলো। হ্যাঁ, অথবা শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ইন, থার্ড ব্র্যাকেট আউট, যেটা আমরা ফটোশপে করতাম। ফটোশপে আমরা লেয়ারকে উঠানামা করার জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন আউট করতাম। এখানেও কন্ট্রোল ইন আউট করা যায়। এখানে লেয়ার উপরে নামা করার দুইটা অপশন, এটা হচ্ছে এক ধাপ করে উপরে ওঠা আর একবারে উপরে ওঠা। যদি একবারে উপরে উঠতে চান তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ইন, আর এক ধাপ করে উপরে উঠতে চান তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন। ওকে, এখন মনে করেন যে এইটা একটা শেপ, আমি এটাকে একটু বড় করে নিলাম, নিয়ে সামনে আমাদের ঈদ আসতেছে, আপনি এখন একটা চাঁদ বানাইতে চাচ্ছেন। আপনি এখন বুঝতে পারছেন যে এই যে এতটুকু জায়গাটা আমার তাদের মতো হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আপনার কফি কালারের যে পার্টটুকু, ওটা তাদের মতো হয়েছে একটা শেপ। আমার অতটুকু দরকার, এগুলো বাকির দরকার নেই, কিন্তু আমার এখানে তো দুটো ইলিপস, তাহলে ওটা আমি কীভাবে করব? তাহলে আমার অতটুকু আমি কীভাবে এখান থেকে আউট করতে পারি, আউট করে এইটাকেই শুধু কোথাও ইউজ করতে পারি, এটা একটা বিষয় গেল। তাহলে এই যে এরকম বিষয়গুলো আসতেছে যে এটাকে কীভাবে করা যেতে পারে। আবার দেখেন, মনে করেন যে এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ। আমার এই ধরনের একটা শেপ দরকার, মানে সলিড একটা শেপ হবে পুরোটা মিলে, এরকম দরকার কোনো একটা প্রয়োজনে। আমি কোনো একটা প্যাটার্ন তৈরি করবো, কোনো একটা ডিজাইন তৈরি করবো, এইরকম দরকার। কিন্তু এখানে তো তিনটা আলাদা আলাদা জিনিস, তাহলে কীভাবে করে আমি এটাকে একটা করতে পারি? এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে আসতে হবে। আমরা যদি এই বিষয়গুলো করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে পাথফাইন্ডারের অপশন। ইলাস্ট্রেটরে পাথফাইন্ডারটা পাবেন আপনি কন্ট্রোল শিফট F9, অথবা উইন্ডো মেনু থেকে একটু নিচের দিকে আসলে দেখবেন পাথফাইন্ডার। পাথফাইন্ডারে যদি আপনি যান, এইখানে এই যে অপশনটা চলে আসলো। এইখানে আমরা এখন একটু দেখব যে এই পাথফাইন্ডার অপশনগুলো কীভাবে কাজ করে। এই যে পাথফাইন্ডারের যে অপশনগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে পাথফাইন্ডার দেখেন, এইখানে অনেকগুলো অপশন আছে। আমরা একটু ধারাবাহিকভাবে আজকে পাথফাইন্ডারটা শেষ করে দেবো আপনাদের। এখানে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইউনিট। কি আছে? ইউনিট। ইউনিট মানে একত্রিত করা। হ্যাঁ, এখন ওই যেটা বললাম যে আমাদের এরকম একটা শেপ ছিল, এই যে এরকম আমি ইলিপস দিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করছিলাম। আমি চাচ্ছি যে তিনটা মিলে একটা শেপ তৈরি হবে। তাহলে আমি কী করতে পারি, এই তিনটা শেপকে এইভাবে করে যদি সিলেক্ট করি, করার পর এখানে যদি ইউনিটে ক্লিক করি, একটা শেপে পরিণত হয়ে গেল। দেখেন এখন কিন্তু একটা শেপ, আর কিন্তু এখানে তিনটা জিনিস নাই, ইউনিট হয়ে গেল। তিনটা ইলিপস একসাথে একত্রিত হয়ে একটা শেপে পরিণত হয়ে গেল। এখন আমি কালার চেঞ্জ করি, যা করি না কেন, ওই একটা শেপ হিসাবে এটা থেকে গেল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি ইলাস্ট্রেটরে কোনো শেপকে যদি আপনি একত্রিত করতে চান, তাহলে আপনি পাথফাইন্ডার অপশন থেকে কি করতে পারেন, ইউনিট করে নিতে পারেন। ওকে, এরপরে যে অপশনটা আসতেছে এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। কি? মাইনাস ফ্রন্ট। এখানে দুটো জিনিস দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ইলিপস।
এইখানে এইটা ওপরে ফ্রন্ট, এটা ফ্রন্ট না, এটা উপরে না? আচ্ছা এইটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে কি থাকে? ওই 4টা থাকে না? তাহলে আমি যদি দুটোকে সিলেক্ট করি, করার পর যদি মাইনাস ফ্রন্ট করে দিই, 4টা পেয়ে গেলাম, বা উপরেরগুলো সব মাইনাস হয়ে গেল, ডিলিট হয়ে গেল। তাহলে দেখেন কত ইজি। মানে আমি জাস্ট দুইটা ইলিপস এইভাবে করে তৈরি করলাম, দুটাকে দেখাই দিলাম, মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম, মাইনাস ফ্রন্ট হয়ে গেল। তাহলে আমার কাঙ্ক্ষিত শেপটা আমি পেয়ে গেলাম। বুঝতে পারলাম কি বিষয়টা? তাহলে এরকম আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে গেলে, বিশেষ করে যখন আপনি লোগো করতে যাবেন, আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দেখাই, আপনি যখন লোগো করবেন তখন দেখবেন এই ধরনের অনেক শেপ আমাদেরকে বানাইতে হয় লোগো করতে গেলে। যেমন এটা একটা লোগো দেখেন, এই যে লোগোটা এখানে, এটা কিন্তু এ লেটার দিয়ে একটা লোগো করবো। এইখানে খেয়াল করেন, এই যে একটা শেপ দেখতে পাচ্ছেন, এই শেপটা আমরা কীভাবে বানাইতে পারি? তাহলে আমি কি করলাম, আমি একটা ইলিপস দিলাম, এইভাবে একটা ইলিপস দিলাম, আমি স্টোভটাকে নান করে দিলাম, আমি কালারটাকে ফিল করে দেবো, আমি আইড্রোপার ইউজ করে এই কালারটাই পিক করে নিলাম। আমি এটাকে রোটেট করতে পারি, এইভাবে রোটেট করে নিলাম। খেয়াল করেন, আমি এটাকে আবার কপি করতে পারি, Ctrl+C দিয়ে কপি করতে পারি। ইলাস্ট্রেটরে দুইভাবে পেস্ট করা যায়, একটা হচ্ছে ফ্রন্টে পেস্ট, একটা হচ্ছে ব্যাকে পেস্ট। আমি ফ্রন্টে পেস্ট করব, Ctrl+F, আমি কালারটা চেঞ্জ করে নিলাম। বুঝতে পারলাম। আমি যদি এখন এটা একটু ছোটো করি তাহলে আমি বুঝতে পারতেছি, আমি এই পাশ থেকে একটু বাড়াই নিলাম, এইভাবে করে নিলাম, এই দুটিকে সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট করে দিলাম। আচ্ছা, আর একটু বড় করতে হবে, তাহলে আমার এটা ওভারল্যাপিং হয়নি, এইটা একটু বাড়িয়ে দিলাম, তাহলেই হয়ে যাবে। দেখেন এই যে এই জিনিসটা নিয়ে আপনি পেয়ে গেলেন, যেটা এখানে করা হয়েছে। আর একটু অ্যাডজাস্টমেন্ট করলে আমরা হুবহু ওইটাই বাড়িতে পারবো। বিষয়টা বুঝলেন? তারপরে এখানে আর একটা শেপ ইউজ করে এই ধরনের একটা লুক দেওয়া হলো। তার মানে আমাদের কিন্তু এই লোগো নিয়ে কাজ করতে গেলে, যখন আমরা লোগো নিয়ে কাজ করি তখন আমাদেরকে এই ধরনের শেপগুলো হরহামেশা ইউজ করতে হয়। তো সেগুলো কিন্তু আমরা এই মাইনাস ফ্রন্ট দিয়ে করি। আমি যদি আপনাকে আরও একটু এক্সাম্পল দেখাই দিই একটা লোগোর, যেমন দেখেন যে এই ধরনের শেপগুলো, এই যে এই ধরনের শেপ ইউজ করে যে লোগোগুলো তৈরি করা হয়, এই যে এই ধরনের শেপ, সেগুলো কিন্তু আমরা ওই মাইনাস ফ্রন্ট করেই তৈরি করি। এটা কিন্তু আলাদা পার্ট, এটা আলাদা পার্ট। তাহলে এই যে প্রথমে এইটা বানিয়ে নিলাম, এটা কী দিয়ে বানিয়ে নিলাম? ইলিপস দিয়ে। তাহলে মাইনাস ফ্রন্ট দিয়ে করে বানিয়ে নিলাম, তারপর ফাইনালি এখানে করলাম, এখানে এখন একটা কোম্পানির নাম ইউজ করে দিলাম, হয়ে গেল এটা লোগো। এরকম বিভিন্নভাবে কিন্তু আমরা এগুলো ইউজ করি। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে কীভাবে করে আমরা মাইনাস ফ্রন্ট করতে পারি। সোজা কথা যে দুইটা ইলিপস থাকবে, একটা আর একটাকে ওভারল্যাপিং করবে, করার পরে আপনি দুটাকে সিলেক্ট করার পরে যদি মনে করেন যে উপরের অংশটা আপনার দরকার নাই, তাহলে আপনি মাইনাস ফ্রন্ট করে দিতে পারেন। বুঝতে পারছেন? বোঝা গেল বিষয়টা? ওকে, তাহলে এটা একটু বিষয় গেল। এরপরে যে অপশনটা আসতেছে, এটা হচ্ছে ইন্টারসেক্ট। মানে এইখানে যেটা হবে যে দুইটা জিনিস যে জায়গাটায় মিলিত হবে, মাঝখানের জায়গাটা থেকে বাকি জায়গাগুলো বাদ হয়ে যাবে। আমি যদি আপনাকে একটু ভালো করে বোঝানোর জন্য দেখাই, আমি এই দুটোকে একটু অ্যালাইন করে নিই, স্ট্রেট করে নিই, যে স্ট্রেট করে নিলাম। খেয়াল করেন, এইখানে দুইটাকে যখন আমি সিলেক্ট করলাম তখন আমি বুঝতে পারছি যে এইটার এই পর্যন্ত এই ইলিপসটা, এই পর্যন্ত আবার এই ইলিপসটা, কিন্তু দুইটা মিলিত হয়ে কোথায় হয়েছে? এইটা দুইটার মিলিত অংশটা কোনটুকু? এতটুকু। মানে বুঝতেছেন কি আপনার বিষয়টা? দুইটা ইলিপসের মাঝখানের জায়গাটুকু কতটুকু? এতটুকু না, আমি এতটুকু চাই। তাহলে আপনি ইন্টারসেক্ট করে দেন। বুঝতে পারলেন বিষয়টা কি হলো? মানে দুইটা ইলিপস, দুইটা শেপ ওভারল্যাপিং হইলো, হওয়ার পরে দুইটা যে জায়গাটায় দুইটা মানে এই পার্টটা, মিডিল যে পার্টটা, সেই পার্টটুকু থাকবে, বাকি টাকাটুকু ডিলিট হয়ে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি? ইন্টারসেক্ট। বুঝতে পারতেছেন বিষয়টা? এখন এগুলো আপনি বাসায় যেরকম করবেন তখন কিন্তু এগুলো বুঝতে পারবেন, তখন এগুলো মাথার মধ্যে ঢুকবে। তাহলে আপনি এভাবে করলেন। তাহলে আপনি এখন চিন্তা করছেন, ভাই তাহলে আমি যদি আর একটা নেই, নেন, আপনি আর একটা ইলিপস নিয়েছেন, আর একটা কালার নেন, কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নেই। তাহলে এখন তিনটা সিলেক্ট করেন। এখন দেখেন তিনটার মিলিত স্থান কতটুকু? তিনটার মিলিত স্থান কিন্তু ওই অতটুকু। দেখেন তিনটার মিলিত স্থান কোন জায়গাটুকু? তাহলে এইটার অংশ এইখানে আসছে, এইটার এইখানে আসছে, এইটার এখানে আসছে, করে আপনি এখন এক্স্যাক্টলি এরকম একটা শেপ চাচ্ছেন আপনি। তাহলে আপনি এখন ইন্টারসেক্ট করে দেন, এই যে এরকম একটা শেপ পেয়ে গেলেন। বোঝা গেল কি? তাহলে কি সমস্যা? তাহলে এইভাবে করে কিন্তু আমরা ইন্টারসেক্ট থেকে ওই ধরনের শেপ পেতে হবে। মানে আমাকে আগে অ্যাডজাস্টমেন্ট করে, ধরেন আমি এই দুটাকে অ্যাডজাস্টমেন্ট করলাম, এই দুটাকে আমি গ্রুপ করব, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, আর এই ইলিপসটাকে আমি এই দুটার মাঝখানে নিয়ে আসবো। তাহলে এই দুটাকে সিলেক্ট করে এইটাকে আমি কি সিলেকশন বানিয়ে দিলাম, দিয়ে যদি আমি সেন্টার করি, এই যে সেন্টারে আসলো।
বিষয়টা খেয়াল করেন। এখন আমি দেখতেছি আমার এইরকম একটা শেপ দরকার, এরকম কীরকম দরকার, এরকম এক্স্যাক্টলি এরকম শেপ দরকার। আমি ইন্টারসেক্ট করে দিলাম, এই শেপটা পেয়ে গেলাম। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে এরকম অ্যালাইনমেন্ট করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। এগুলো অনেকগুলো শেপের মধ্যে দিয়ে অনেকগুলো শেপ দিয়ে আমরা একটা ইউনিক কিছু তৈরি করে ফেলতে পারি। তাহলে এইটাকে আমরা বলতেছি ইন্টারসেক্ট। ওকে, এরপরে আসতেছে এক্সক্লুড। এক্ষেত্রে জাস্ট ইন্টারসেক্টের বিপরীত, মানে সব থাকবে, ওই জায়গাটুকু থাকবে না। যে জায়গাগুলো সিলেক্ট হয়ে গেলো ওই জায়গাগুলো থাকবে না। যে জায়গাটুকু মিলিত হয়েছে প্রতিটা শেপের মধ্যে, দেখেন ওই ইলিপস থেকে কতটুকু গেছে, এগুলো যখন আপনি কোনো কাটাকাটি করবেন তখন সেগুলো কী হয়ে যায়, গ্রুপ হয়ে যায়। তখন এগুলোকে আমাদেরকে কী করতে হয়, আনগ্রুপ করতে হয়। প্রতিটা থেকে ওই অংশটুকু কী হয়ে গেছে, ভালো করে খেয়াল করেন কী ঘটনাটা ঘটলো এখানে। এই ইলিপসের এই ইলিপস তিনটা ইলিপস যখন আমরা সিলেক্ট করলাম তখন কি হলো, এর এই জায়গাটুকু সিলেক্ট হচ্ছে, এর সাথে এটা হচ্ছে, আবার এই দুটোর সাথে এই জায়গাটা হচ্ছে। তার মানে এখান থেকে তখন আপনার প্রতিটার এই জায়গাটা বাদ যাচ্ছে, এই জায়গাটা বাদ যাচ্ছে, এই জায়গাটা বাদ যাচ্ছে। যদি আমরা এটাকে এক্সক্লুড করি তাহলে দেখেন এই তিনটে জায়গা বাদ চলে গেল। তাহলে এইরকম যদি কোনো শেপের আপনার প্রয়োজন হয়, এখন আপনি এটাকে আনগ্রুপ করেন, এখন এটাকে নিয়ে যে আপনি এই ধরনের একটা শেপ বানান, আপনি আমব্রেলা বানাবেন, ছাতা বানাবেন। হ্যাঁ, তাহলে এই যে ছাতা বানানোর যে ছাতার মধ্যে শেপ হলো না, হ্যাঁ ছাতার মধ্যে শেপ হলো। তাহলে আপনি এই ধরনের কাজ করার জন্য কিন্তু এই এক্সক্লুড করতে পারেন। বুঝা গেল কি বিষয়টা? এই এক্সক্লুড। আচ্ছা, এরপরে যেটা বিষয় আসতেছে যে আমরা দেখলাম মাইনাস ফ্রন্ট করলে উপরেরটা কেটে যায়, আমরা দেখলাম ইন্টারসেক্ট করলে ভিতরেরটা কেটে যায়, আবার আমরা এক্সক্লুড করে দেখলাম এই অংশগুলো কেটে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এইগুলো আমি কাটবো কিন্তু কোনোটাই হারায় যাবে না, কোনোটা ডিলেট হবে না, সব থাকবে। আমার যেটা প্রয়োজন সেটাকে আমি আমার ইচ্ছা মতো ডিলেট করবো। তাহলে এইরকম করে যদি আমি কোনো কিছু করতে চাই তাহলে আমাকে করতে হয় ডিভাইড করা, শুধু কেটে দেওয়া। মানে যেগুলোর উপর দিয়ে গেছে সবাইকে কেটে ফেলবে কিন্তু কেউ হারাবে না। তাহলে আমি কি করলাম, ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দিলে এটা তো অবশ্যই গ্রুপ হয়ে যায়। আপনি এখানে যেই কাজই করেন না কেন সব গ্রুপ হয়ে যাবে। এখন আপনি আনগ্রুপ করে ফেললেন, এখন দেখেন প্রতিটা জিনিস এখানে আছে, প্রতিটা বার ডিভাইড হয়েছে কিন্তু সব আছে, কেউ হারায়নি, কিন্তু ডিভাইড হয়ে গেছে। তাহলে এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা ডিভাইড করি। ডিভাইড কিন্তু আমাদের অনেক কাজে করতে হয়। আমরা সামনে যখন লোগো নিয়ে কাজ করব তখন দেখবেন যে আপনাকে ডিভাইড করতেই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাটাকাটি করার সময় যদি আমি কোনো কিছুকে কেটে ফেলতে না চাই, দেখেন এখানে কত সুন্দর, এটাও কাটা হয়ে গেছে, সরি এখানে যেটা হয়েছে এটাও পার্ট হয়ে গেছে, এটাও পার্ট হয়ে গেছে, কতগুলো পার্ট হয়ে গেছে কিন্তু সব আছে। আমি এখন আমার প্রয়োজনে এগুলোকে ইউজ করতে পারছি। এইরকম একটা শেপের আমার প্রয়োজন, আমি এবার এটা কী করলাম, ইউনিট করে দিলাম। তাহলে এই যে একটা শেপ পেয়ে গেলাম। হ্যাঁ, মানে কিন্তু আমার এইরকম একটা শেপের প্রয়োজন ছিল, আমি আবার এটাকে দিয়ে একটা কোনো কিছু তৈরি করবো। কী তৈরি করবেন সেটা আপনি জানেন, আপনি ডিজাইনার, আপনি কী তৈরি করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি এখানে আপনার প্রয়োজন এরকম কোনো একটা শেপ, তো সেটার জন্য কিন্তু আমরা এরকম কাটাকাটি করে বের করে নিয়ে যেয়ে করতে পারি। এগুলোর জন্য এগুলো কী করবেন এমন ভাই আমার তো মাথায় আসে না, কী করবো ভাই, এটা দেখতে হয়, প্রচুর দেখতে হবে, প্রচুর ডিজাইন দেখতে হবে। এক জায়গায় দেখলেন এরকম একটা শেপ, আপনি এখন মাথায় আসলো যে ও আমি তো ইলিপস দিয়ে এই শেপটা কেটে এরকম করতে পারি, কিন্তু এইটা তো আগে দেখতে হবে কোথাও, এই ধরনের একটা দেখার পরে আপনি এখন চিন্তা করতেছেন যে ওইটা কীভাবে করা যায়, সেইভাবে করে আপনি ট্রাই করে দেখবেন যে কীভাবে করা যায়। ওকে, তাহলে আমরা ডিভাইডটা দেখলাম, ডিভাইড বোঝা গেল, ডিভাইড দিয়ে কী হবে। আচ্ছা, তাহলে আমরা ডিভাইড দেখলাম, ডিভাইড দিয়ে আমরা এরকম সবগুলোকে কেটে ফেলতে পারি। ওকে, আচ্ছা এরপরে আসি আমরা, আচ্ছা এটা ডিভাইড হয়ে গেছে, আমরা অরিজিনাল জায়গায় চলে আসি। এখন কোনো কিছু ডিভাইড করা নাই, সব ইন্ডিভিজুয়াল আছে, এটা আলাদা, এগুলো আলাদা, সব আলাদা। ওকে, এখন আমরা সবগুলোকে সিলেক্ট করলাম। এরপরে যে অপশনটা আমরা দেখবো সেটার নাম হচ্ছে ট্রিম করা, মানে কেটে দেওয়া। কেটে ফেললো, তবে কে কাকে কাটলো, এ নিচেরগুলোকে কেটে দেবে। মানে এখন এ ট্রিম যখন করবেন তখন ওপরের শেপটা নিচের শেপগুলোকে কেটে দেয়, ও নিজে কাটে না। তাহলে এ ঠিকই থাকলো, আমি যদি এটাকে আনগ্রুপ করি ও সবাইকে কেটে দিছে কিন্তু ও কাটে নাই, বুঝছেন? তাহলে এ ট্রিমার, মানে ও সবাইকে কেটে দেবে কিন্তু ও নিজে কাটবে না। তাহলে এরকম যদি কোনো শেপ দিয়ে কোনো শেপকে আপনি কেটে ফেলতে চান তাহলে আপনি ট্রিম করতে পারেন। হ্যাঁ, যে ওপরেটা ঠিক থাকবে, ও খালি কেটে দিয়েই, মানে ও কেটে দিছে আর আপনি এইটা শেপ পাইছেন, হয়েছে, আপনার এটা দরকার ছিল, ওকে দিয়ে আপনি এটাকে কেটে নিলেন, তাহলে আপনি ট্রিম করতে পারেন। বুঝতে পারলেন? আর এটা যদি আমি ট্রিম না করে আবার যদি ডিভাইড করতাম তাহলে কিন্তু এরও কাটা দিত। আচ্ছা, তাহলে এই আমরা বুঝতে পারলাম যে এখানে কী ঘটনাটা
ঘটলো। আমরা যদি ট্রিম করতে চাই তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা একটু ব্যাকে ফিরি, কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ব্যাকে ফিরে নিলাম। এখন দেখতেছি যে হ্যাঁ সব আছে আগের মতো করে। এরপরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে মার্জ করা, মার্জ একত্রিত হয়ে যাওয়া। মার্জ করা মানে কি একত্রিত হওয়া। তাহলে আমি যদি মার্জ করে দিই সব একত্রিত হয়ে গেলো, তবে সবগুলো থেকে যাবে। আচ্ছা, এই ইউনিট আর মার্জের মধ্যে পার্থক্য হচ্ছে ইউনিট করলে সবগুলো মিলে একটা কালার হয়ে যায়, একটা শেপ হয়ে যাবে, ওখানে আর মাল্টিপল কালারের কোনো অপশন থাকবে না। আপনি ওখানে 3টা কালার ইউজ করতে পারবেন না, 3টা আলাদা আলাদা করবেন। কিন্তু আপনি যদি মার্জ করেন তাহলে যেটা হয় যে এইটা একসাথে নড়াচড়া হবে, অনেকটা আপনি এটাকে আনগ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করে এভাবে কাটতে পারবেন, কিন্তু সবগুলো একসঙ্গে গ্রুপ হয়ে থাকবে। সোজা কথা যে এইটার স্পেশালি তেমন কোনো নাই, কারণ আমরা যদি এটাকে ট্রিমও করি তখনও তো 3টা একসঙ্গে গ্রুপ হয়েই থাকে। আচ্ছা বিষয়টা দেখেন, আমি যদি একটু পিছনে ফিরি, আচ্ছা এই পর্যায়ে ফিরলাম, সবগুলোই আছে আমাদের। আমি কি করলাম, ট্রিম করলাম, তাই না? ট্রিম করলেও তো কী হলো, নড়াচড়া হচ্ছে একসাথে, হচ্ছে না? আমি যখন আনগ্রুপ করব তখন দেখতেছি এরকম চেহারা, তাই তো? ওকে, আমি আবার একটু ব্যাকে ফিরলাম, অরিজিনাল জায়গায় ফিরলাম, আমি এবার মার্জ করি, তাহলে কি ঘটনা ঘটলো? আমি আনগ্রুপ করে দেখি, এখনও দেখতেছি ওই সেম জিনিস। তাহলে পার্থক্য কী হলো? পার্থক্যই নেই তেমন। তার মানে মার্জের কোনো ইস্যুই নেই এখানে। তাহলে তেমনইভাবে এই বাকিগুলো নিয়ে আপনাকে আর কাজ করতে হবে না, ঠিক আছে? এটা যেমন ছিল মাইনাস ফ্রন্ট, এটা হচ্ছে আবার মাইনাস ব্যাক। মানে এবার আপনি ওপরেরটাকেই আঁকতে চান, নিচেরটাকে কেটে দিতে চান, তাহলে আপনি মাইনাস ব্যাক করতে পারেন, মানে ফ্রন্টের জাস্ট উল্টাটা। তাহলে এই যে এইভাবে করে আমরা পাথফাইন্ডার অপশনগুলো ইউজ করে এই কাজগুলো আমরা করতে পারি। বুঝতে পারলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে শেপটা, এটা খুব ইজি একটা জিনিস। দেখেন, এটা তো এখন আপনাদের কাছে দুধভাত মনে হবে। আপনি একটা রেক্টেঙ্গল নেন, এইভাবে করে একটা রেক্টেঙ্গল নিলেন, আর একটা ইলিপস নেন, একটা শিপ চেপে ধরে একটা ইলিপস নিলেন। আমি কালারগুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটার কালারও চেঞ্জ করে দিই। এখন দেখেন, আপনি এই দুটোকে আগে সমান করেন, এটাকে কি সিলেকশন বানিয়ে দেন, অ্যালাইন করেন। এই যে অ্যালাইন হয়ে গেল, শিপ চেপে ধরে যদি আপনি এটাকে টান মারেন তাহলে কি হবে, এই সব দিক থেকে বড় হবে। শিপ চেপে ধরে একদিকে টান মারলে ও বড় হয়, এই যে বড় হইলো। আমার এই ব্ল্যাকটা এরকম দরকার, তাই তো? তাহলে আপনি যেটা করতে পারেন যে এইটা দিয়ে কেটে ফেলতে পারেন। ডিভাইড করাটা না, একটা শেপ ভাগ হবে, সেই মানে আপনি ওখানে দেখেন, আমি দেখতে পাচ্ছি তো ওই যে শেপটা 4 কালার হবে, ওটাই তো দেখাচ্ছি তো আমি তো তার পাশে দেখেন না এইরকম একটা শেপ আছে তো, দেখেন আছে কিনা? আছে। তাহলে আমি ওইটা পুরোটাই কমপ্লিটটাই দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমি যদি এইটাকে কপি করে এটাকে ফ্রন্টে পেস্ট করি, পেস্ট হলো, আমি এটাকে পিছনে পাঠিয়ে দিলাম, একটু এইভাবে করে মাথাটা বের করে দিলাম। হ্যাঁ, বের করে দিলাম না একটু? আচ্ছা, বের করে দিলাম। এখন মনে করেন এইটাকে আমি একটু টেনে অ্যাডজাস্টমেন্ট করতে পারি সমান করার জন্য, প্রতিটা মাথা সমান করার জন্য আমি একটু অ্যাডজাস্টমেন্ট করলাম যে সমান হবে, তারপর একটু বের করে দিলাম। ওকে নেন। এখন আমি এটা কি করলাম, এই মাথাটুকু আমার শুধু লাগবে, সেজন্য আমি এটাকে ডিভাইড করে দিলাম। বুঝতে পারলেন? ডিভাইড করার পর আমি যখন আনগ্রুপ করলাম তখন তো এটা তো আসেই, ওকেও কেটে ফেলছে। তো আমি এক কাজ করতে পারি, এইটা যেহেতু আমার ফিক্স থাকবেই, এটাকে আমি লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম, তাহলে এটাকে আর এটা ধরা যাবে না, তাহলে এইগুলোর আর প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। বুঝতে পারলেন? আচ্ছা, এইটা তো আমি লক করিনি, আমি একটু এটাকে সরাই নিলাম, এইভাবে করে সরাই নিলাম, এইভাবে সরাই নিলাম, হইলো এরকম করে। এখন আমি চাচ্ছি যে এই শেপটাকে 4টা কালার দেবো, তাই তো? তাই না? আচ্ছা, এইটুকু জায়গায় কি বোঝা গেছে কি করলাম? কাটার বিষয়টা ডিভাইড করলেই তো কাটা হয়ে যায়। এখন আমি এটাকে 4টা টুকরা করবো, তাই তো? আচ্ছা, এটা আমি খুব ইজিলি করতে পারি ইলাস্ট্রেটরে। আমি এটা রেক্টেঙ্গল নিলাম, কি নিলাম? আমি একটা হোয়াইট কালারের রেক্টেঙ্গল নিই, তাতে আমার বুঝতে সুবিধা হবে। আমি ভাবলাম যে এতটুকু গ্যাপ হইলেই হবে, আমার গ্যাপটার কথা চিন্তা করছি যে এতটুকু গ্যাপ হলে হবে। ওকে, তাহলে আপনি একটা কাজ করেন, এটা একটু বড় করে নেন, একটু আমরা বড় করে একটা শেপ নিই, কারণ এই দিকটা পুরোটাই কভার করতে হবে তো। তাহলে এইটা একটা শেপ, আপনি
অল্টার চেপে ধরে টান মারলেন, তাহলে কপি হয়ে গেল। এখানে একটা কপি করার পর বাকিটা আবার ডুপ্লিকেট করা যায়, কন্ট্রোল দিয়ে দিয়ে এইভাবে 4টা করে নিলেন। ওকে, এখন এই 4টাকে আপনি সিলেক্ট করলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলেন, তাহলে কি হলো, গ্রুপ হয়ে গেল। আর শিফট চেপে ধরে এইটাকে সিলেক্ট করার পরে এইটাকে বানিয়ে দিলেন কি সিলেকশন। এখন আমি যদি সেন্টার করি তাহলে এটা সমান হলো। এখন সমান হওয়ার জন্য আপনাকে আরও একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে যে সমান চান কিনা, সেটা পরের বিষয়, সমানটা পরে হবে। এখন আপাতত হ্যাঁ বুঝতে পারলো। এই যে আমরা সবাইকে ধরছি, কি করছি, সবাইকে ধরলাম। এই যে এগুলো কি বুঝতে পারলেন আপু কি হলো, মানে একটা শেপ আপনি কপি করে 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 4টা বানাইছেন, আর ওই নিচে আছে এই এই আপনার পিঙ্ক কালারের শেপটা, 5টাকেই এখন ধরলেন, 5টা শেপটাই সিলেক্ট হলো। এখন আমি যদি এখানে -1 করে দিই, বুঝলেন কি হলো, এগুলো সব কেটে গেল, এটা তো গ্রুপ হয়ে যাবে, আনগ্রুপ করে দেন। এখন এগুলো সব আলাদা আলাদা জিনিস, কালার চেঞ্জ করেন আপনার যা যা কালার দরকার, বুঝতে পারলেন? তাহলে বিষয়টা আপনার কাছে ইজি হয়ে গেল। -4 ওই এক -4 দিয়ে হয়ে গেল, 5 পয়েন্টে জানলেই আপনি এটা করে ফেলতে পারলেন, বুঝতে পারলেন? এভাবে করে আমরা কিন্তু করে ফেলতে পারতেছি, যে কোনো জিনিসকে কেটে ফেলতে পারতেছি। তার মানে এখানে কাটাকাটিটা খুবই ইজি হয়ে গেল। তাহলে মোটামুটি পাথফাইন্ডারের বিষয়টা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায়, আপনারা বাসায় গিয়ে আজকে পাথফাইন্ডারটা শুধু প্র্যাকটিস করেন। যারা আগের ক্লাসগুলো করেননি, আগে 2টা ক্লাস একটু দেখে নেন টুলসের ব্যবহার সহ। আর আজকে মেইনলি বেসিক্যালি যে করবেন পাথফাইন্ডারের কাজ, সারাদিন মানে যতটুকু সময় দেবেন, 2 ঘন্টা কাজ করলে 2 ঘন্টায় পাথফাইন্ডার নিয়ে কাজ করেন। কি করা যায়, মন যা চায় শেপ দেন, কাটেন, দেখেন আপনি স্মুথলি কাটতে পারেন কিনা। তবে মনে রাখবেন, কাটার পরে কিন্তু সেটাকে আনগ্রুপ করতে হয়, আনগ্রুপ না করলে প্রতিটা অংশকে আপনি পার্ট পার্ট করতে পারবেন না। এইভাবে করে আপনাকে